সিবাস সালাম নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কানে আঙ্গুল দিয়ে আযান দেওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার আওয়াজ সেদিন এক করলো গোবিন্দের টানে চুরমার করে আযানের আওয়াজ দিয়ে আল্লাহ ভাঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বিজয় দিয়ে দিলেন। আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? জোরে কোন কারামাতুল আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে ইসলাম প্রচার করলেন। সিলেটের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা জীবন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে নেই। আমাদের এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ এই যে এই এলাকাগুলোতে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কাছে আমরা আজীবন ঋণী। আল্লাহর ওলিদের খেদমত এই অঞ্চলগুলোতে বেশি। এখন আল্লাহর ওলি এই অঞ্চলগুলোতে খেদমত করে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? সিলেটের আরেকজন ওলি আল্লামা ফুলতরি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, গতকালকে ওনার ইসালে সওয়াব মাহফিল ছিল। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই, যত বড় জানাজা হয়েছে আল্লামা ফুলতরি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আপনাদের ভারত থেকে দলে দলে লক্ষ লক্ষ মানুষ গিয়েছিলেন, ওনার জানাজায় গিয়ে হাজির হয়েছে। আল্লাহর ওলিদের কারামত দেখেন, এখন আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের মাধ্যমে কারামত প্রকাশ করতেছেন। আছে না নাই বলেন তো? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বিজিত হলেন। গৌরগোবিন্দ বলল যে শাহজালালের কারণে আমার সিংহাসন গেল, রাজত্ব গেল, প্রতিপত্তি গেল। সেই শাহজালালকে আমি একটু দেখতে চাই। যুবকেরা একটা মটকা নিয়ে আয়, আর এই মটকার ভিতরে তোমরা আমারে রাখ। মটকার পাশ দিয়ে ছিদ্র রাখবেন, শাহজালালের পাশ দিয়ে আমারে নিয়ে যাবে। আমি শাহজালালকে দেখতে চাই, লোকটা কেমন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পাশ দিয়ে গৌরগোবিন্দকে নিয়ে যাওয়া হচ্ছে। শাহজালাল দেখলেন কয়েকটা যুবক মটকার ভিতরে করে কি নিয়ে যায়। তিনি বললেন, এই যুবকেরা তোমরা কারা, আর তোমাদের এটার ভিতরে কি? তারা বলল, আমরা সাপুড়িয়া মানুষ, সাপ খেলা দেখাই। ওরা মনে করছে হুজুর মানুষকে সাপ খেলা দেখবে। শাহজালাল বললেন, সত্যি সাপ? তারা বললেন, হে হুজুর এর ভিতরে সাপ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জিন্দেগিতে সাপ খেলা দেখিনি, তবে আজকে দেখতে চাই, এদিকে আয়, সাপটা নিয়ে আয়। এবার সাপ নিয়ে আসছে, বললো সাপটা বাইর কর। এবার তিনি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পায়ে পড়লেন আর বললেন, আমি আর সিলেটে থাকবো না, সিলেট আপনার। সুবহানাল্লাহ বলেন আপনারা। আল্লাহর ওলিদের কারামত শাহজালাল, শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাহদুম রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিদের পদমানে ধন্যই বাংলার জমিন। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের উত্তরসূরি আমরা আজীবন হয়ে থাকতে চাই। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমরা সিজদা দিব কারে? জোরে কোন না, সিজদা দিব একমাত্র কারে? আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিব। আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। এবার আমরা সূরা ফাতিহার একটা অর্থ হলো সূরাতুদ দুআ। এবার দোয়া শুরু হচ্ছে, আমরা পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেখাও। রয়্যাল রোড, যেই রোডে চললে, যেই রাস্তায় চললে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলেন, গোলাম আমার গোলামি কর। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। বলে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দান করেছো। চার প্রকারের মানুষকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। সিদ্দিকিন, সত্যবাদীদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। নবীরা হচ্ছেন এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব। কোন সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ মহামানব পৃথিবীতে আর কেউ আছেন? নবীদের কোনো গুনাহ নাই। আর সব নবীদের সরদার হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের গুণাবলী দান করেছিলেন। আদম আলাইহিস সালাম ছিলেন সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম ছিলেন রূহুল্লাহ। এক একজন কেমন আল্লাহ এক এক ধরনের গুণাবলী দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সৌন্দর্যের পিরামিড,
সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে চাই, বাবা আদম সবিউল্লাহ থেকে আরম্ভ করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলকে আল্লাহ তাআলা যতগুলি গুণাবলী দান করেছেন, একা আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি গুণাবলী এক জায়গায় করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। এক কথায় বলতে চাই, আদম সবিউল্লাহ আর আমাদের আগে ছিলেন ঈসা, আমাদের নবীজির আগে ছিলেন ঈসা রূহুল্লাহ। আদম সবিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমাদের নবীজির মর্যাদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, পাল্লার দাঁড়িয়ে ধরে যদি চাল মারা হয়, আল্লাহর কসম আমাদের নবীজির মর্যাদার পাল্লা সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। সেই নবীজির উম্মত আমরা, খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হয়ে থাকলে জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মতকে, ইব্রাহিম নবীর উম্মতকে, কোন নবী রাসূলের উম্মতকে শ্রেষ্ঠ বলা হয় নাই, আমাদেরকে শ্রেষ্ঠ বলা হলো। আর আমাদের নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কত মর্যাদা! রাসূলুল্লাহর নাম প্রশংসা করে শেষ করা যায় না। কবি হাফিজ খুব সুন্দর করে বলেছেন নবীর শানে। কবি হাফিজ বলেছেন, কেমনে গাহি তবু গুণগান ভাবিয়া নাহি কোপাই। কেমনে গাহি, নবীর শানে, কেমনে গাহি তবু গুণগান ভাবিয়া নাহি কোপাই। যত গে যাই দেখি তবু বহু উর্দে তোমার ঠাই। যত গে যাই দেখি তবু বহু উর্দে তোমার ঠাই। সম্ভব নহে বর্ণন জগৎ যেমন তুমি আছো গুণী। সম্ভব নহে বর্ণন জগৎ যেমন তুমি আছো গুণী। আল্লাহরই পরে তুমি শ্রেষ্ঠ, আল্লাহরই পরে তুমি শ্রেষ্ঠ, সংক্ষেপে মোরা এই জানি। আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা আমাদের নবীজিকে দান করেছেন, আল্লাহর পরেই যদি কারো মর্যাদা থাকে সবচেয়ে বেশি তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সৌন্দর্যের পিরামিড। আমাদের নবীজিও বলেছেন, আমার ভাই ইউসুফ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। চিন্তা করেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য পাওয়া এটা সোজা কথা না। জুলেখার বান্ধবীরা জুলেখাকে বললো, এই জুলেখা তুই রাজরানী, আজিজে মিশরের স্ত্রী, কিনোদাস ইউসুফের কুয়ার থেকে উঠে নিয়ে আসা হলো, সেই ইউসুফের জন্য তোর মন কেন পাগল? মিশরে আর কি কোনো যুবক নাই? জুলেখা তার বান্ধবীদেরকে দাওয়াত করলো, হাতের মধ্যে ফল দিল আর ছুরি দিল, বললো ইউসুফকে যখন তোরা দেখবে তখন ছুরি দিয়ে ফলটা কাটবে। ইউসুফ আলাইহিস সালাম যখন আসলেন তাদের কাছে ফল নিয়া, জুলেখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া মুগ্ধ হয়ে আসে, এত সুন্দর মানুষ কি করে হয়? ওরা ফল নিল, হাতে ছুরি আছে, ফলটা কাটতেছে, ওরা হাতের দিকে তাকাতে পারতেছে না, তাকাই আছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। এত সুন্দর সৌন্দর্যের পিরামিড, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য, ইউসুফ নবীর দিকে তারা তাকাই আছে আর হাতের ফল কাটতেছে। ইউসুফ আলাইহিস সালাম চলে যাওয়ার পর ওরা তাকায় দেখে হাতের দিকে আঙ্গুল কেটে মাটিতে ফেলে দিয়েছে, তারা বুঝতে পারে না। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবী থেকে বেশি সুন্দর ছিলেন না। আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা, জুলেখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর তাদের হাতের আঙ্গুল কাটছে, তারা টের পায় নাই। তারা যদি আমার স্বামী আব্দুল্লাহর তিন পুত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর যদি দেখতো, কলিজা কেটে ফেলে দিলেও তারা টের পেত না। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন। আমাদের নবীর সৌন্দর্য আকাশের পূর্ণিমার রাতের চাঁদকেও হার মানায়। সুবহানাল্লাহ বলেন। তিনি চাঁদের চেয়েও সুন্দর। নবীজির জীবনী অনেকে অনেকভাবে লিখেছেন। একজন একটা বই লিখেছেন বাংলায়, আমি একবার বই মেলা থেকে কিনলাম। সেই বইয়ের শিরোনাম নবীজির জীবনী লিখেছেন, তিনি চাঁদের চেয়েও সুন্দর। দেখার পর আমার ভালো লাগলো যে আসলেই তো আমাদের নবীজি চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। চাঁদের চেয়েও সুন্দর সেই বইতে তিনি মুকাদ্দিমায় একটা ঘটনা লিখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একবার হুজুরকে পূর্ণিমার রাতে তার বাড়িতে দাওয়াত করলেন। নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলার বুড়িমা বাইরে দাঁড়ায়া, উঠানে দাঁড়ায়া একবার পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকান, আরেকবার নবীজির নূরানী চেহারা মুবারকের দিকে তাকান।
বারবার এইভাবে তাকাতাকি করতেছেন। একবার আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুবারকের দিকে নজর করেন, আরেকবার আকাশের পূর্ণিমার রাতের চাঁদের দিকে নজর করেন। হযরত আনাস তার মাকে প্রশ্ন করলেন, মা তুমি কি দেখো আমি তো বুঝি না, কেন নবীজির নুরানি চেহারার দিকে বারবার তাকাও? আনাসের মা তখন বলে, কসম করে আল্লাহর নামে, আর বলে আল্লাহে, আমি আল্লাহর নামে কসম করে তোরে বলি রে আনাস, আমি কম্পেয়ার করেছি, তুলনা করে আমি দেখলাম আকাশের পূর্ণিমার রাতে চাঁদের ভিতরে কলঙ্কের দাগ দেখা যায়, আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুবারকের উপরে কলঙ্কের দাগ দেখা যায় না। তিনি চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ বানালেন, তার বন্ধু বানালেন। খলিল মানে বন্ধু, আর আমাদের নবীজির লোকে বলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর ডেফিনেশন আলাদা, তারিফ আলাদা। চারটা শব্দ আরবিতে অর্থ হলো বন্ধু। রাফিক শব্দ অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, খালিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। রাফিক বলা হয় পথিক বন্ধুকে, পথের মধ্যে যে বন্ধুত্ব হয়। বিদেশে ছিলেন 2 বছর, মিডল ইস্টে ছিলেন, কারো সঙ্গে বন্ধুত্ব হয়েছে, 2 বছর পর জীবনে তার সাথে আর দেখাও নাও হতে পারে, সাময়িক সময়ের জন্য যে বন্ধুত্ব, এটাকে রাফিক বলে। সাদিক মানে বিশ্বস্ত বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরে খুব বিশ্বাস করে। সিক্রেট কথা যেগুলি আছে কাউকে বলে না, কিন্তু বন্ধুরে না বললে পেটের ভাত হজম হয় না, এই ধরনের বন্ধুত্ব যুবকদের ভিতরে আসে না নাই বলো তো? এটাকে আরবিতে সাদিক বলে, বিশ্বস্ত বন্ধু বলে। আমাদের নবীজি একজন সাদিক ছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছর বন্ধুত্ব ছিল নবুয়ত পর্যন্ত। যেদিন নবীজি নবুয়ত পেলেন, মা খাদিজার পরে আগেই গেলেন আবু বকরের বাড়ি। আবু বকরকে গিয়ে বললেন, বন্ধু 20 বছর তোমার সাথে চলাফেরা করেছি, আমাকে আল্লাহ নবুয়তি দিয়েছেন, তোমার অভিমত কি আমি শুনতে চাই। আবু বকর সাথে সাথে বলেছেন, 20 বছরে তোমার যে চরিত্র আমি দেখতে পেয়েছি, নিঃসন্দেহে এটা হলো নবুয়তের চরিত্র। সুবহানাল্লাহ। আবু বকর ঈমান আনলেন। বিশ্বস্ত বন্ধুকে আরবিতে সাদিক বলে। আবার খলিল বলা হয় বন্ধুকে, ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য সব দিয়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলেন, 86 অথবা 90 বছর বয়সে। আল্লাহ যখন বললেন এই সন্তানের গলায় ছুরি চালাও, আল্লাহকে খুশি করার জন্য সন্তানের প্রাণের চাইতে প্রিয় পুত্র তার গলায় ছুরি চালায় দিলেন। কার জন্য? জোরে কন্যা, কার জন্য? আল্লাহর জন্য সব দিয়া দেয়, তারে খলিল বলে। ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, আল্লাহর জন্য সব উৎসর্গ করেছিলেন, এজন্য তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর আমাদের নবীজির লোক বলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর জন্য সব উৎসর্গ করে দেয়, আর আমাদের নবীজি হাবিবুল্লাহ এমন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির জন্য আসমান, জমিন, পৃথিবী সব কিছু উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসমান, জমিন, পৃথিবী সব আমাদের নবীজির জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বিশ্ব নবীর জন্য সব উৎসর্গ করে দিয়েছেন, এজন্য আমাদের নবীজি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। তাহলে 4 প্রকারের মানুষকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এর মধ্যে এক প্রকার হলেন নবীন, নবীদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। সিদ্দিকীনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। শুহাদা, আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়েছে তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আর সালিহিন যারা আমলে সালেহ করে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সূরা ফাতিহায় মজা আছে না নাই? আমি অনুরোধ করব আপনাদেরকে কোরআন কারীম বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করেন। এবার যুবকদেরকে বলবো, যুবকেরা আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পড়বা আর কোরআন কারীম বেশি বেশি করে তেলাওয়াত করো। মা বোনদেরকে বলি, মা বোনেরা কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আল্লাহ কোরআন পড়বেন। ঘরে ঘরে যেন কোরআনের তেলাওয়াত জারি হয়, এই এলাকার ঘরে ঘরে মা বোনেরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে।